আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কোরআন আনলেন, ইয়া আবা বকর, হে আবু বকর বলে শুধু তার দরজায় একটা কোরআন আনলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সামনে উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কিভাবে আমার একটা ডাকে সাড়া দিলা? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে আমাকে বলেছিলেন, হে আবু বকর, আপনাকে আর আমাকে মদিনার উদ্দেশ্যে হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে আজ থেকে 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। এজন্য পিঠ লাগাই নাই যে নবী আপনি যখন আমাকে ডাক দিবেন আর আপনার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি আপনার কষ্ট হবে, এই জন্য আজকে 6 মাস পর্যন্ত আজকে বিছানায় পিঠ লাগাই নাই। তো হিজরতের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলার ঢং কেমন ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটে, কখনো সামনে হাঁটে, কখনো ডানে হাঁটে, কখনো বামে হাঁটে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ইয়া আবা বকর, হে আবু বকর, তুমি কেন কখনো কখনো আমার সামনে, কখনো আবার পিছনে, কখনো ডানে কখনো পিছনে হাঁটো? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই মক্কা নগরীর অলিতে গলিতে কাফের মুশরিকরা ওত পেতে আছে আপনাকে তীর মারার জন্য। আমি যখন আপনার সামনে হাঁটি আমার মনে হয় যে পিছন দিক থেকে কেউ না জানি আপনার গায়ের মধ্যে তীর মেরে দেয়, এই জন্য আবার পিছনে চলে আসি। আবার যখন আমি পিছনে চলি আবার আমার মনে হয় কে যেন ডান দিক থেকে আপনার গায়ে তীর বর্ষা বসায়া দেয়, এ কারণে আমি কখনো ডানে, কখনো বামে, কখনো পিছনে, কখনো সামনে আমি আপনার সামনে চলাফেরা করি। এটা ছিল ভালোবাসার নিদর্শন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে চলতে লাগলেন। চলতে চলতে তারা যখন গারে সৌরের কাছে চলে আসলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আবু বকর, আজকে আমাদেরকে এই গুহার মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এসেছে এখানে আমাদেরকে রাত্র যাপন করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাহাড়ের চূড়ায় উঠবেন না, বরং আপনি আমার কাঁধের মধ্যে উঠে তারপরে আমি আপনাকে নিয়ে সেই গুহার মধ্যে উঠব ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় আস্তে আস্তে করে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাহাড় বেয়ে বেয়ে তিনি পাহাড়ে উঠতে দিলেন না। যখন তারা গুহার সামনে উপস্থিত হলো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি গুহার মধ্যে প্রবেশ করি, গুহার মধ্যে কি অবস্থা আমি একটু দেখি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করে
গুহাটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ডাক দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে আসেন, আপনার জন্য গুহাকে আমি প্রস্তুত করেছি। এদিকে গুহার মধ্যে অসংখ্য অগণিত ছোট ছোট ছিদ্র ছিল, যেই ছিদ্রগুলোকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পাগড়ি মোবারক ছিঁড়ে ছিঁড়ে সেই প্রত্যেকটা ছোট ছোট ছিদ্রগুলোকে বন্ধ করলেন। এরপরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ডাকলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারকের উপরে শুয়ে গেলেন। রানের উপরে শুয়ে যাওয়ার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। আর এদিকে হযরতে আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া তাকাইয়া তার নূরানি চেহারাকে দেখতেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যেই সময়টা অতিবাহিত করছি ফিতনা ফাসাদের জামানা, যেই সময় মানুষকে কার আগে জাহান্নামের দিকে ধাবিত হবে, কে কার আগে জাহান্নামে যাওয়ার চেষ্টায় লিপ্ত, এই ব্যতিব্যস্ততার মধ্যে সবাই ব্যস্ত আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দাবান্দীদেরকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি বেশি পরিমাণে ভালো কাজ করার তৌফিক দান করেন। এটাই আল্লাহ তাআলার রহমত এবং ভালোবাসার একটা নিদর্শন। কবি বলেছেন, ই সাআদাত বাজোরে বাজোয়ে নিস্তানা বখশান খোদায়ে বখশেন্দা। পৃথিবীর এই বাগানটা, এই মাহফিলটা গতকালকেও ছিল না, আগামীকালকেও থাকবে না। আজকে এখানে জান্নাতের বাগান প্রতিষ্ঠিত হয়েছে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী হলো জান্নাতের বাগান। এই মজলিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত বান্দাবান্দিগুলো জিকিরের মজলিসে বসে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, ওই সমস্ত বান্দাবান্দি, যেই সমস্ত বান্দাবান্দিগুলো জিকিরের মজলিসে বসে, যেখানে জিকিরের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করা হয়, সেই মজলিসগুলোতে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা ওই মজলিসটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত এই মজলিসটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়।
وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের উপরে অসংখ্য অগণিত ধারায় আসমান থেকে সাকিনা শান্তি বর্ষণ করতে থাকেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী যে সমস্ত ফেরেশতারা থাকে সেই সমস্ত ফেরেশতাদের সামনে এই সমস্ত মজলিসের বান্দাবান্দীদের নামগুলো উল্লেখ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আলোচনা করতে থাকেন। এই জিকিরের মজলিসে বসলে চারটা ফায়দা এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম। এক নম্বর ফায়দা হলো যে এই মজলিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। এরপরে ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা এবং দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার রহমত এই মজলিসটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। তৃতীয় নাম্বারে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা শান্তি নাজিল হতে থাকে। চতুর্থ নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের বান্দাবান্দীদের নামগুলো নিয়ে আসমানের মধ্যে আলোচনা করতে থাকেন। সুতরাং যারা আমরা এই মজলিসে বসতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্যশীল করেছেন, সৌভাগ্যবান বানিয়েছেন বিধায় আমরা এখানে বসতে পারছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৌভাগ্যবান না বানাতেন, সৌভাগ্যশালী না বানাতেন, তাহলে আমরা জোর করে হলেও এখানে বসতে পারতাম না। আমরা এখানে জোর করে হলেও বসতে পারতাম না। ই সাআদাত বাজোরে বাজোয়ে নিস্তানা বকশান খুদায়ে বকশিন্দা। কবি বলেন যে এটা আমার বাহুবলে নিজের ইচ্ছায় আমি করতে পারছি না, বরং এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মেহেরবানির মাধ্যমেই আমরা করতে পেরেছি। সুতরাং যে সমস্ত ভাইয়েরা আমরা এখনও এই মজলিসগুলোতে উপস্থিত হতে পারি নাই তারা আমাদের এই মজলিসগুলোতে আসা উচিত। যদি আমরা আসতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে বসার ফায়দা দান করবেন। আমি খুতবার মধ্যে সূরাত আলী ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই আয়াত এবং অসংখ্য হাদিস এই নববীর মধ্য হতে এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্দর মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি আমার বান্দা বান্দিরা আমার ভালোবাসা পেতে চায় তাহলে যেন আপনার অনুকরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরবর্তী অংশে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, দুইটা জিনিস পাবা। এক নম্বর হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। এক নম্বরে কি পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া যাবে। দুই নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় নাম্বার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর এবং গফফার। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তাহলে সর্বপ্রথম নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। কি করতে হবে? নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আর নবীকে অনুসরণ অনুকরণ কেন করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি থেকে, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে এবং তোমার নিজের থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর নবীর ভালোবাসা যদি আমাদেরকে পেতে হয়, নবীকে কেন ভালোবাসবো? এটার কয়েকটা কারণ আমাদের জানা থাকা চাই। নবীকে ভালোবাসতে হলে, কোনো মানুষকে ভালোবাসতে হলে তার কিছু গুণাগুণ থাকা চাই। তার কিছু কি থাকা চাই? গুণাগুণ থাকা চাই। যেমন তার চরিত্র ভালো থাকা চাই। যে ব্যক্তির চরিত্র পৃথিবীর মধ্যে ভালো, পৃথিবীর মানুষও তাকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সূরাতুল কলমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন, মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যারা পৃথিবীতে আছো, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলেছেন যে তোমাদের নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, আর তোমাদের জন্য ফলো করার মতো, অনুসরণ অনুকরণ করার মতো চরিত্র রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে। সুতরাং এই একটা কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা যায়? ভালোবাসা যায়। দুই নাম্বার কারণ হলো, যদি মানুষের চেহারা, সুরাত, আকৃতি ভালো হয়, তাহলে মানুষ মানুষকে ভালোবাসে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন।
এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন এবং সর্বময় সুন্দর চেহারার অধিকারী ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي طالع بعد العشاء। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পৃথিবীতে একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে, কিন্তু পৃথিবীর সূর্যের তুলনায় আমার সূর্যটা অনেক দামি, কারণ পৃথিবীর সূর্যটা ফজরের পরে উদিত হয় আর আমার সূর্যটা উদিত হয় এশার পরে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চান যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এতটা সৌন্দর্য ছিল, যখন তিনি এশার পরে আমার ঘরে প্রবেশ করতেন, আমার ঘরটা নবীর চেহারার নূরানি আলোয় জলজল করে জ্বলত। এজন্য বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। এবং হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তার চেহারার আকৃতি গঠন প্রকৃতি সম্পর্কে বলতে যে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চেহারার আকৃতির মানুষ আমার দুই চোখ দিয়া কখনো দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন যে আমার মনে হয় পৃথিবীর কোনো মা, পৃথিবীর কোনো মহিলা এর চেয়ে সুন্দর বাচ্চা আর পৃথিবীতে কখনো জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকে কেমন জানি এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেমন সমস্ত দোষ ত্রুটি হতে পুত পবিত্র রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই সৃষ্টি করেছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব যার চেহারার আকৃতিও ভালো, যার গঠন প্রকৃতিও ভালো, যার চরিত্র মোবারকও খুব সুন্দর পুত পবিত্র, যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কে এই সমস্ত কারণেও ভালোবাসা যায়। এ কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
وولده والناس أجمعين। আর নবীকে ভালোবাসা হলো ঈমানের একটা অংশ। আমরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের উপরে ঈমান আনয়ন করেছি, মৃত্যুর পরে পুনরায় উত্থানের উপরে ঈমান আনয়ন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনয়ন করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটাও হলো ঈমানের একটা অংশ। সুতরাং ঈমানকে যদি আমার ঠিক রাখতে হয়, আমার ঈমানকে যদি তরুতাজা রাখতে হয়, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি আপনার আমার ঈমানকে ঠিক রাখতে হয়, তাহলে ভালোবাসার দৃষ্টান্তগুলো আমরা কিভাবে নিব, উদাহরণগুলো আমরা কিভাবে নিব? যেরকম উদাহরণগুলো আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা ভালোবেসে দেখিয়েছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হয় এবং তার ভালোবাসার মর্যাদা কিভাবে প্রতিস্থাপন করতে হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত ধরে হাঁটতেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সারা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুর থেকে আমি আপনাকে বেশি মোহাব্বত করি, বেশি ভালোবাসি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তবে আমি আমার নিজের জানের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের জানের থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবা, তত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এর কিছুক্ষণ পরেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আপনাকে আমার নিজের জানের থেকেও বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বেশি বেশি ভালোবেসেছেন। যেই ভালোবাসার দৃষ্টান্ত পেশ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবেসেছেন। হিজরতের রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কোরআন আনলেন, ইয়া আবা বকর, হে আবু বকর বলে শুধু তার দরজায় একটা কোরআন আনলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সামনে উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কিভাবে আমার একটা ডাকে সাড়া দিলা? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে আমাকে বলেছিলেন, হে আবু বকর, আপনাকে আর আমাকে মদিনার উদ্দেশ্যে হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে আজ থেকে 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। এজন্য পিঠ লাগাই নাই যে নবী আপনি যখন আমাকে ডাক দিবেন
আর আপনার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি আপনার কষ্ট হবে, এই জন্য আজকে 6 মাস পর্যন্ত আজকে বিছানায় পিঠ লাগাই নাই। তো হিজরতের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলার ঢং কেমন ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটে, কখনো সামনে হাঁটে, কখনো ডানে হাঁটে, কখনো বামে হাঁটে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ইয়া আবা বকর, হে আবু বকর, তুমি কেন কখনো কখনো আমার সামনে, কখনো আবার পিছনে, কখনো ডানে কখনো পিছনে হাঁটো? তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই মক্কা নগরীর অলিতে গলিতে কাফের মুশরিকরা ওত পেতে আছে আপনাকে তীর মারার জন্য। আমি যখন আপনার সামনে হাঁটি আমার মনে হয় যে পিছন দিক থেকে কেউ না জানি আপনার গায়ের মধ্যে তীর মেরে দেয়, এই জন্য আবার পিছনে চলে আসি। আবার যখন আমি পিছনে চলি আবার আমার মনে হয় কে যেন ডান দিক থেকে আপনার গায়ে তীর বর্ষা বসায়া দেয়। এ কারণে আমি কখনো ডানে, কখনো বামে, কখনো পিছনে, কখনো সামনে আমি আপনার সামনে চলাফেরা করি। এটা ছিল ভালোবাসার নিদর্শন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে চলতে লাগলেন। চলতে চলতে তারা যখন গারে সৌরের কাছে চলে আসলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আবু বকর, আজকে আমাদেরকে এই গুহার মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এসেছে এখানে আমাদেরকে রাত্র যাপন করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাহাড়ের চূড়ায় উঠবেন না, বরং আপনি আমার কাঁধের মধ্যে উঠে তারপরে আমি আপনাকে নিয়ে সেই গুহার মধ্যে উঠব ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় আস্তে আস্তে করে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাহাড় বেয়ে বেয়ে তিনি পাহাড়ে উঠতে দিলেন না। যখন তারা গুহার সামনে উপস্থিত হলো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, আমি গুহার মধ্যে প্রবেশ করি, গুহার মধ্যে কি অবস্থা আমি একটু দেখি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করে গুহাটাকে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ডাক দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে আসেন, আপনার জন্য গুহাকে আমি প্রস্তুত করেছি। এদিকে গুহার মধ্যে অসংখ্য অগণিত ছোট ছোট ছিদ্র ছিল, যেই ছিদ্রগুলোকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পাগড়ি মোবারক ছিঁড়ে ছিঁড়ে সেই প্রত্যেকটা ছোট ছোট ছিদ্রগুলোকে বন্ধ করলেন। এরপরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ডাকলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে প্রবেশ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারকের উপরে শুয়ে গেলেন। রানের উপরে শুয়ে যাওয়ার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। আর এদিকে হযরতে আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া তাকাইয়া তার নূরানি চেহারাকে দেখতেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা
প্রত্যেকটা ছিদ্রকে বন্ধ করে দিলেন, কিন্তু একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারলেন না। যেই ছিদ্রটাকে বন্ধ করার জন্য তার হাতে কোনো কাপড় ছিল না, সেখানে তিনি তার পা মোবারকের আঙ্গুল রেখে দিলেন। কিন্তু ওই ছিদ্রের মধ্যে, গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। ওদিকটাতে সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিতেছিল। বিষের যন্ত্রণায় হযরতে আবু বকর লাল হয়ে যাচ্ছিলেন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকও দিলেন না, কারণ নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি তাকে ডাক দিলেন না। বিষের যন্ত্রণায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে এক ফোঁটা পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের মধ্যে পানির ফোঁটা পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, আপনি কাঁদেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু বকর উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি না, আমার পায়ের মধ্যে মনে হয় সাপ দংশন করেছে। এই বিষের যন্ত্রণায় আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকের মধ্যে, পায়ের মধ্যে যেখানে সাপ কেটেছে তার লালা মোবারককে লাগিয়ে দিলেন। লালা মোবারক লাগিয়ে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে তার সাপের বিষ পানি হয়ে গেল। আর সেই ছিদ্রের মুখ থেকে যখন তিনি তার পা মোবারক সরায়া ফেললেন, পা সরায়া নেওয়ার সাথে সাথে সেই গর্তের মধ্যে থেকে একটা আজদাহা বিষাক্ত সাপ বের হয়ে আসলো। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম জানালেন। সালাম জানানোর পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেও, হে সে সাপ, তুমি কেন আমার আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছো? তখন ওই সাপ এর জবান মোবারক খুলে গেল। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ 100 বছর পূর্বে কোনো এক আসমানি কিতাবের মজলিস থেকে যাচ্ছিলাম। সেই মজলিসের মধ্যে আমি শুনতে পেয়েছিলাম যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আগমন করবেন এবং এই গারে সোর গুহা হতে হিজরত করে মদিনায় তিনি যাবেন। আমি সেই 100 বছর পর্যন্ত খাইয়া না খাইয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এই গুহায় অবস্থান করতেছি, কিন্তু এই আবু বকরের কারণে আমি আপনাকে দেখতে পারছিলাম না, যার কারণে আমি আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখেন নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। ভালোবাসা দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম এমনভাবে প্রকাশ করেছে যে তারা নিজেদের জীবন পর্যন্ত বাজি রাখতে বাধ্য হয়েছে। এমনকি যে মানুষ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবেসেছেন এমনটা নয়, এমনকি সাপ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবেসেছেন। সেই ভালোবাসার দৃষ্টান্ত তারা পেশ করেছেন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে হে আমার উম্মতেরা, যদি তোমরা আমি নবীকে বেশি ভালোবাসতে পারো তাহলে তোমরা তোমাদের ঈমানের দাবিতে পরিপূর্ণ মুমিন।
আর যদি আমাকে তোমাদের নিজেদের জীবনের থেকে বেশি ভালো না বাসতে পারো তাহলে তোমরা তোমাদের ঈমানের দাবিতে দুর্বল, ঈমানের দাবিতে দুর্বল। এই জন্য আমরা যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন সামনে পাচ্ছি না, কিন্তু তার রেখে যাওয়া সুন্নাত, ইত্তেবায়ে সুন্নাত যদি আমরা করি তাহলেই নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত পেশ করা হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের ইত্তেবা যদি করা যায় তাহলে এর জীবনের সফলতা পৃথিবীতে যেমন আসবে আখিরাতের মধ্যেও তেমনিভাবে সফলতা আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, তোমরা সালামের প্রচলন ঘটাও। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল ছিল, তিনি যখন মদিনার অলিতে গলিতে চলাফেরা করতেন তিনি ছোট ছোট বাচ্চাদেরকেও তিনি সালাম পেশ করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, এবং ক্ষুধার্তকে তোমরা খানা খাওয়াও। ক্ষুধার্তকে যদি খানা খাওয়ানো হয় এটা নবীর একটা সুন্নাত। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম, এবং তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধনকে আঁকড়ে ধরো, আত্মীয়তার বন্ধনকে তোমরা কি করো না, ছিন্ন করো না। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বড় একটা রোগ হলো যে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ককে কি করি না, সম্পর্ককে বজায় রাখি না, বরং সেই সময় আমরা কি করি, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করি। সামান্য কিছু কারণে, সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে আমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তারা আমার উম্মত না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস শরীফের মধ্যে এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা কি করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, ওয়া আতঈমুত তুআম, এবং তোমরা ক্ষুধার্তকে খানা খাওয়াও, ওয়াসিলুল আরহাম, এবং তোমরা কি করো, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ককে কি করো না, ছিন্ন করো না। এরপরে নবী আলাইহিস সালাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলায় তোমরা কি করো, নামাজ আদায় করো, যেই সময় সারা পৃথিবীর মানুষগুলো কি করে, ঘুমিয়ে থাকে। অর্থাৎ রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা রাতের বেলায় নামাজ পড়ো যেই সময় সারা পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে থাকে। কারণ রাতের বেলায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে কোনো বান্দা বান্দি সিজদার মধ্যে যায়, রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে দাঁড়িয়ে রুকুর মধ্যে যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে যে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আর নিজের কৃত কর্মের জন্য, গুনাহগুলোর জন্য স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চায় আর দু ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাবান্দির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এজন্য নবীর ভালোবাসা যদি আমাদেরকে পেতে হয় তাহলে কি করতে হবে? ইত্তেবায়ে সুন্নাত করতে হবে, নবীর সুন্নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসাও যদি আমরা পেতে চাই তাহলে নবীর ভালোবাসার উপরে, নবীর অনুকরণের উপরে সেটাকে আল্লাহ তাআলা কি করেছেন? নিহিত রেখেছেন। সুতরাং আল্লাহর ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি আমরা মাগফিরাত পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? নবীর অনুকরণ করতে হবে। আর নবীর অনুকরণ যখন করব তখনই তার প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা কি হবে? সৃষ্টি হবে। এজন্য সাহাবায়ে কেরামের মতো যেন আমরা নবীকে ভালোবেসে উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করে হাদিসে নববীর উপরে, সুন্নতে নববীর উপরে চলে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন।